সাহেব, আমার বেতনটা? অপূর্ব, অপরূপা, অতুলনীয়, ফ্যান্টাস্টিক। সাহেব, আমার বেতনটা? হ্যাঁ, ও বেতন দেব দেব, শুধু বেতন কেন, আর অনেক কিছু দেব। টাকা, শাড়ি, গয়না, যা তুমি চাইবে সব দেব। শুধু শুধু একটিবার তুমি আমাকে। সাহেব, আপনার কাজ করি বলে আপনি যা খুশি তাই বলতে পারেন না। তাই নাকি? কাজের মেয়ের এত বড় মান সম্মান? ভালো, খুব ভালো। কিন্তু তোমার মতো মেয়ে মানুষ অনেক সস্তায় বিক্রি হয়, তা তুমি জানো? যারা বিক্রি হয় তারা মানুষ নয়, নামের পুতুল। আপনি আমার বেতনটা দিয়ে দিন। আহা, চটছো কেন? বেতন তো তুমি পাবেই, অবশ্যই পাবে। সঙ্গে কিছু বেশি নিলে ক্ষতি কি? কাঁদিস না বোন, ভাইয়া আমার না খুব খিদে লেগেছে, একটু ধৈর্য ধর বোন, মা এক্ষুনি খাবার নিয়ে আসবে। মা, আমার না খুব ক্ষুধা লেগেছে। চুপ কর মা, চুপ কর। আমি যে তোদের জন্য কিছুই আনতে পারিনি। কাঁদিস নে মা, কাঁদিস নে বাবা। আমি যেখান থেকে পারি তোদের জন্য খাবার নিয়ে আসছি। তোরা বস, তোরা বস। আমাকে একটা কাজ দেবেন? আমি তো কাজের মাথারি, আবার তোমারে রাখবো? আমাকে একটা কাজ দেবেন? না না, এখানে কোনো কাজ নেই, যাও। তোমার মতো সুন্দরী মহিলাকে কাজে রেখে আমি আমার স্বামীকে হারাতে চাই না। আল্লাহ, কি এমন পাপ করেছি, কি আমার অপরাধ? আমার দুটি সন্তান আজ দুদিন না খেয়ে, তাদেরকে তুমি দুমুঠো ভাত খেতে দেবে না? তুমি রহম করো আল্লাহ, তুমি রহম করো। হ্যাঁ, আমি আবার যাব সাহেবের কাছে। সাহেব, সাহেব, আমার নিষ্পাপ দুটি সন্তান আজ দুদিন যাবত অনাহারে। মা হয়ে আমি ক্ষুধার্ত সন্তানদের মুখে কিছুই দিতে পারিনি। আপনি আমাকে দয়া করুন সাহেব, দয়া করুন। আমার ন্যায্য পাওনা বেতনের টাকাটা দিয়ে দিন সাহেব, দিয়ে দিন। দেব, অবশ্যই তোকে তোর ন্যায্য পাওনা দিয়ে দেব, কিন্তু তার আগে আমার মুখে চর মারার দামটা আমি সুদে আসলে আদায় করে নিতে চাই। তোর শরীরে কলঙ্কের দাগ দিয়ে দিতে চাই। গফুর! আজ আমি তোর সতীত্বের আয়নাকে ভেঙে চুরে নিশ্চিহ্ন করে দেব, কারণ আমি তোকে ভালোবাসি। কিন্তু ভালোবাসা বলতে তোরা যা বুঝিস আমি তা বুঝি না, কারণ আমার কাছে ভালোবাসার অর্থ হচ্ছে শরীরে শরীরে মিলন। তাহলে আমার কথা শুনে রাখ,
বাংলার বধূ জান দেয় কিন্তু মান দেয় না, লক্ষ্মী আর জীবন দেবে কিন্তু ইজ্জত দেবে না, ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ! আয় বলছি। আজ কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। রাসু, মিতু, তোরা খাবার কোথায় পেয়েছিস? বল, কোথায় পেয়েছিস খাবার? বল, খাবার পেয়েছিস কোথায়? চুপ করে আছিস কেন? তাহলে নিশ্চয়ই তোরা চুরি করেছিস, নিশ্চয়ই তোরা চুরি করেছিস। চুরি করেছিস? বিশ্বাস করো আম্মু, আমরা চুরি করিনি। তাহলে খাবার কোথায় পেলি? আপনার উপকারী কথা আমরা কোনোদিন ভুলবো না। আমিও তোমাদের কোনোদিন ভুলবো না। কোথায় যাবেন আপনি? আমি নিজেই জানি না আমি কোথায় যাব, আমি কোথায় যাব। কি ভাবছো মা? ভাবছি ওই লোকটার কথা। মানুষ কত অসহায়, নিশ্চয় একদিন তার ঘর সংসার সুখ শান্তি সবই ছিল, অথচ আজ সে যাযাবর। সে নিজেই জানে না সে কোথায় যাবে। ও নিয়ে চিন্তা করে আর কি হবে? মা খেয়ে নাও। তোমরা খেয়ে নাও, আমি নামাজ পড়ে খাবো।